দোয়ার অধ্যায়, আরাফার দিনের দোয়া। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআই আদ-দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা আকুল ওয়া নাবিয়ুনা মিন ক্বাবল। আমি যেই দোয়া, উত্তম দোয়াটি আমি করেছি এবং আমার পূর্বে প্রত্যেক নবীরা করেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, এই দোয়াতে কিছু চাওয়া হয় নাই, কিন্তু এটাকে দোয়া বলা হয়েছে। আপনি কিছুই চাননি আল্লাহর কাছে, শুধু আল্লাহর প্রশংসা করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে উত্তম দোয়া। তার মানে এর বদলায় আপনাকে কিছু চাইতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে যা দেয়ার তিনি দিবেন। যেমন ইউনুস আলাইহিস সালাম, তিনি যখন মাছের পেটে ছিলেন তখন তিনি কিন্তু আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে নাজাত দেন, তিনি শুধু আল্লাহর প্রশংসা করে ছেড়ে দিয়েছেন যে সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করেছি আর তুমি পবিত্র, তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তারপর রেজাল্ট আমাদের সামনে। তো এই জন্য এই দোয়াকে সব থেকে শ্রেষ্ঠ দোয়া বা উত্তম দোয়া বলা হয়েছে। এটা আরাফার ময়দানে যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা হজে গেছেন, আমাদের বক্তব্যের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে, তারা যেন সব থেকে বেশি এই দোয়াটি করে। এবং আমরাও আমাদের অঞ্চল থেকে আমরা আরাফার দিনে সব থেকে বেশি এই দোয়াটাই করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। যে বর্তমান যে মাস, এই জিলহজ মাস, এটা হচ্ছে হজের মাস, এটা হচ্ছে হারাম মাস, এবং এই হারাম মাসের যেই দিনগুলোতে আমরা অতিবাহিত করতেছি, এটা হলো পৃথিবীর মাঝে সব থেকে শ্রেষ্ঠ দিনগুলোর এই 10 দিন, যে সম্পর্কে আপনারা হয়তো বিস্তারিত জেনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নেকির দিক থেকে যেই দিনগুলোতে নেকির কাজ করে থাকে, ওই কাজগুলো যদি এই 10 দিনের কোনো এক দিনে কেউ করে, তাহলে সেটা আল্লাহর কাছে আজর ও সোয়াবের দিক থেকে, সম্মানের দিক থেকে বেশি প্রাপ্ত হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না, যে কোনো দিনের সৎ কাজ। এত গুরুত্বের সাথে বলার কারণে সাহাবায়ে কেরামরা পর্যন্ত জিহাদকে তুলে ধরেছেন। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও অত নেকি পাওয়া যাবে না এই 10 দিনের নফল ইবাদতে যত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এর তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে এই 10 দিন তার ইবাদতের সাথে, তার আনুগত্যের সাথে, পাপ থেকে বেঁচে থেকে তার সন্তুষ্টির কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। জিলহজ মাসের এই 10 দিন আমরা বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে এই 10 দিনের মাঝে আরও 2 দিন রয়েছে যে এই 10 দিন থেকেও খাস। তার একটি হলো ইয়ৌমে আরাফা, 9 জিলহজ, এবং তার থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, কুরবানির দিন, বা যেটাকে আমরা ঈদুল আযহা বলি, কুরবানি ঈদের দিন। এই 2টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব থেকে বেশি মর্যাদাপূর্ণ দিন। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটু তুলে ধরি যে আরাফার দিন এবং আরাফার ময়দান, এই 2টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আরাফার ময়দানকে এবং আরাফার দিবসকে গুরুত্বের সাথে পেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবুল হজে উল্লেখ করেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনগুলোতে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে থাকেন, এমন যতগুলো দিন রয়েছে, আরাফার দিনের মতো এমন কোনো দিন নাই যে আল্লাহর পক্ষ থেকে অধিকাংশ মানুষকে মুক্ত করা হয়ে থাকে। তার মানে যত মানুষকে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি ঘোষণা করে দেন, পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষ মুক্তিপ্রাপ্ত হয় না। ভাষাটা কি? মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আবদাম মিনান নার, মানে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা যেই দিনগুলোতে করা হয়, আরাফার দিনের মতো করা হয় না। তার মানে
উল্লেখযোগ্য, আমরা জানি যে রমজান মাসের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত ছিল এমন যে প্রত্যেক দিনে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করতেন। তার মানে রমজানের প্রতিদিন এটা করা হইতো, কিন্তু যত মানুষকে মুক্ত করা হয় আরাফার দিনে সেটা অন্য কোনো দিনে করা হয় না। এবং এই দিনে ওই আরাফার স্থানে যারা উপস্থিত হবে তাদের মর্যাদা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনাতেই রয়েছে যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফাকাল ফায়াকুল মা আরাদা হাউলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানের নিকটবর্তী হন, তিনি ওয়ায়াদনু তিনি তার নৈকট্য দান করেন আরাফার ওই দিবসকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের কাছে প্রশংসায় তুলে ধরেন এবং তাদের গুণগান পেশ করেন যে মা আরাদা হাউলাই, তোমরা বলো দেখি এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই যে লোকগুলো এখানে এসে বসেছে, মূলত যারা হজে যায় তারা সবাই মোটামুটি সামর্থ্যবান, কারণ সামর্থ্যবান ছাড়া হজ ফরজ হয় না। পৃথিবীর সবচেয়ে ধনী লোকগুলো, সচ্ছল লোকগুলো সেখানে মাত্র সেলাইবিহীন কাপড় মাথা উন্মুক্ত করে পা উন্মুক্ত করে তারা সেখানে আরাফার ময়দানে উপস্থিত হয়, জড়ো হয় এই রৌদ্রের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পেশ করে দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এদের উদ্দেশ্যটা কি, এরা এখানে কেন সব কিছু ছেড়ে দিয়ে। কারণ এর পেছনে মূল কারণ হলো ফেরেশতারা বলেছিল যে আপনি এমন এক সৃষ্টি করতে যাচ্ছেন যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো করেই জানে যে ফেরেশতাদের কথা তো সত্য, তবে এই কিছু লোক এরা হচ্ছে মুখ্য যারা ফাসাদকারী হবে না, যারা রক্ত ঝরাবে না, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিতে লিপ্ত। যেমন এই যে আমরা যারা এখানে মসজিদে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই এখানে কোনো ফাসাদকারী নেই, নিশ্চয়ই এখানে কোনো খুনি বা হত্যাকারী নেই, এটা আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি। প্রত্যেকটা মসজিদে যারা উপস্থিত হয় অন্তত তাদের উচিত তারা এই সমস্ত বড় জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, দুর্নীতি থেকে, চুরি থেকে, রাহাজানি থেকে, রক্ত ঝরানো থেকে, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ থেকে অন্তত এটা মুসল্লিদের উচিত বিরত থাকা। যদি সালাত পড়ার পরেও সেই ব্যক্তি সুদখোর হয়, সেই ব্যক্তি দুর্নীতিবাজ হয়, সেই ব্যক্তি যদি হত্যাকারী হয়, তাহলে এটা নামাজিদের জন্য মানায় না। অন্তত নামাজিদের উচিত ছিল এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকা, কারণ তারাই প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অঙ্গীকার করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই আনুগত্য করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে এটা আমরা প্রতিদিন অঙ্গীকার করতেছি, তাহলে আমাদের শোভা পায় না অন্যদের মতো ফাসাদকারী হওয়া। আলা কুল্লি হাল, আল মুহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফবাসীদের সম্পর্কে এই সম্মান প্রদর্শন করেছেন যে আল্লাহ ফেরেশতাদের সামনে তাদের মর্যাদা তুলে ধরেন যে মা আরাদাহা উলাই, তার মানে এখানে যারা এসেছে নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তির জন্য এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে প্রদর্শন করার জন্য এসেছে। এইভাবে তাদেরকে সম্মান দেখানো হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল হাজের মধ্যে 3179-80 এই হাদিসগুলোতে আপনি পেয়ে যাবেন। এই দিনটির আমল রয়েছে, বিশেষ করে যারা আরাফার ময়দানে উপস্থিত হবেন এটা তাদের উপর ফরজ, নাহলে তো হজে কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষিত করেছেন যে হজে যারা যাবে তাদেরকে আরাফার ময়দানে যেতেই হবে, এবং সেখানে গিয়ে তারা কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাইবে, তারা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করবে, তারা তাকবীর পাঠ করবে এবং তারা তালবিয়া পাঠ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দোয়া হলো সব থেকে উত্তম দোয়া। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটা হাদিস এনেছেন, দোয়ার অধ্যায় আপনি পেয়ে যাবেন, সম্ভবত হাদিস 3585 রয়েছে, 35-85।